ক্লায়েন্ট আমাকে এই লিঙ্কটা দিয়ে বলল যে ভাই আমার এরকম একটা ল্যান্ডিং পেজ লাগবে, সো আমার এরকম একটা ল্যান্ডিং পেজ আমাকে বানিয়ে দিতে হবে। তো আমি এখন এইরকম একটা ল্যান্ডিং পেজ কীভাবে আসলে বানানো হয়েছে বা কীভাবে বানানো হয় সেটা পুরো প্রসেসটা আমরা দেখার ট্রাই করব। একদম A to Z একদম সেম টু সেম আমরা করার ট্রাই করব। তো চলেন আমরা যাই। তো এখন আমাদের প্রথমে যেতে হবে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। তো ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসার পরে আমাদের কিছু প্লাগইন লাগবে, তো সেই প্লাগইনগুলো আপনারা নামাই নেবেন। তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে উকমার্স লাগবে, এলিমেন্টর লাগবে, কার্টফ্লো লাগবে এবং কার্টফ্লো পুরো ভার্সনটাও লাগবে। আর যদি পারেন যে সাথে হচ্ছে পুরো এলিমেন্টস আছে বা এলিমেন্টর পুরো ওটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এগুলো আপনারা ইউজ করবেন। আর এখানে টিটি পিক্সেল অ্যাডন্স দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি আর একটা কাজ করেছি, আর একটা ল্যান্ডিং পেজ বানাইছি। এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইটে বানাচ্ছে। এরপরে আমি এটাকে তার ক্লায়েন্টের কনভার্ট করে দিব। ওকে, আচ্ছা, এখন এই 3-4টা প্লাগইন আপনারা নামাই নেবেন। নামানোর পরে উকমার্স থেকে প্রোডাক্টস, এখান থেকে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা জাস্ট অ্যাড করে নিলে কিন্তু হয়ে যাবে মোটামুটি কাজ। এরপরে চলে আসবেন কার্টফ্লোর এখানে আসবেন ফানেল। তো ফানেলসে আসার পরে এখানে কয়েকটা অপশন আপনারা এখানে দেখতে পারবেন। আপনাদের হয়তো বা এখানে একবারে ফাঁকা থাকবে, আমি যেহেতু এর আগেও কয়েকটা বানাইছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা ক্রিয়েট এ নিউ ফানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো ডেমো আছে, এখান থেকে জাস্ট স্টোর চেকআউট যেটা আছে এটাকে ওপেন করে এখান থেকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফানেল। এরপরে ইম্পোর্ট ফানেল করে দিবেন, এখানে একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের যে প্রোডাক্টের জন্য বানাচ্ছেন তার নাম এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন যে এটা হচ্ছে রিডাইরেক্ট হয়ে আমাদের এই পেজে নিয়ে আসবে। যদি কার্টফ্লো পুরো থাকে তাহলে এটা আসবে, আর যদি না থাকে তাহলে এটা আসবে। আচ্ছা, এরপরে এখান থেকে পুরো কতটুকু হবে না হবে এটাকে আমি জাস্ট একটু কাস্টমাইজ করে রাখছি আগে থেকে, যেন সময়টা বাঁচে। তো এটা আমি কিভাবে করেছি সেটা চলেন আমরা দেখি। তো এখান থেকে আমরা ফানেলসে চলে আসলাম। এখন এটা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম, জাস্ট একটু কাস্টমাইজ করেছি এটাকে আমরা ওপেন করলাম। এটাতে টাইটেল দেয় না, যার কারণে এটার নাম দেখাচ্ছে নো টাইটেল। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে ওই অপশনটা ছিল, এটা আমি কেটে দিয়েছি। ওকে, তো এখান থেকে কেটে দেওয়ার অপশন আছে, এখানে ক্লিক করে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যায়। তো ওটা আমার যেহেতু দরকার নাই এই জন্য আমি ডিলিট করে দিয়েছি। এখন কি করবেন, এখন আমাদেরকে কিছু সেটিং করতে হবে প্রথম অবস্থায়। তো এখান থেকে চলে আসবেন সেটিংসে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমে প্রোডাক্টস আছে, তারপরে অটো অ্যাপ্লাই, তারপরে প্রোডাক্টস অপশন, এরকম অপশন পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্ট এখান থেকে আপলোড করেছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। ওকে, অ্যাড করবেন কিভাবে, ধরেন এই প্রোডাক্টটা আমার আপলোড করা আছে, তাহলে এখানে সার্চ করবেন যে প্রিমিয়াম, এভাবে লিখে সার্চ করবেন, দেখবেন যে এখানে নামগুলো চলে আসতেছে। তো এভাবে সার্চ করে ক্লিক করে এভাবে অ্যাড করবেন, এইভাবে, ঠিক আছে, এইভাবে অ্যাড হয়ে যাবে। তো এই কাজগুলো করে আপনারা, এখানে আমি 4টা প্রোডাক্ট রাখছি, ঠিক আছে। 4টা প্রোডাক্ট আপনাদের খুশি, এখানে 2টাও রাখতে পারেন, একটাও রাখতে পারেন, যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন। আর এই কাজগুলো করার জন্য অবশ্যই কিন্তু কার্টফ্লো প্রো লাগবে। কার্টফ্লো প্রো না হলে কিন্তু আপনি এখানে অনেকগুলো অপশন করতে পারবেন না। ওকে, আচ্ছা, এখানে যেভাবেই থাক অসুবিধা নেই, এখান থেকে অবশ্যই কাজ করার পরে অবশ্যই সেভ করে দিবেন। এরপরে চলে আসবেন, এখানে অটো অ্যাপ্লাই কুপন আছে, আমাদের অটো অ্যাপ্লাই কুপনের দরকার নাই। এখান থেকে চলে আসবো প্রোডাক্ট অপশনে। তো প্রোডাক্ট অপশনে আসার পর ইনেবল প্রোডাক্ট অপশন, এটা অন করলে কি হবে, আমাদের চেকআউট দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখা যায়। এটা অন করলে এখানে আমাদের প্রোডাক্টগুলো চলে আসে। এরপরে আছে কি ইনেবল কন্ডিশন। তো ইনেবল কন্ডিশন থেকে লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্টস ফ্রম অল অপশন। তো এখানে কয়েকটা অপশন আছে, যে শুধু একটা প্রোডাক্ট করতে পারবে অথবা মাল্টিপল প্রোডাক্ট সে পার্সেল করতে পারবে। তো আমি এখান থেকে সে যেন মাল্টিপল প্রোডাক্ট পার্সেল করতে পারে, যার কারণে আমি এখান থেকে 3 নম্বর অপশনটা অন করে রাখছি। এরপর আছে ইনেবল ভেরিয়েশন। তো এটা আমাদের আপাতত দরকার নেই, আমরা অন্যভাবে ভেরিয়েশনটা সিলেক্ট করাবো। আচ্ছা, এরপরে ইনেবল কোয়ান্টিটি, এখন এটাকে যদি অন না করেন তাহলে কিন্তু কোয়ান্টিটি এখান থেকে কম বেশি করতে পারবে না, সো এটাকে অন করে দিবেন। এরপর এখান থেকে চলে আসবো ফর্ম সেটিংয়ে। তো ফর্ম সেটিংয়ে আপনাদের যখন আপনারা আসবেন তখন দেখবেন যে এখানে অনেকগুলো অপশন অন করা আছে। জাস্ট আমি এখানে রাখছি যে আচ্ছা আমাদের কুপন ফিল্ডের দরকার না, এটাকে অফ করে দিলাম। আর ইনেবল অ্যাডিশনাল ফিল্ড, এটা আমাদের দরকার আছে, এটাকে অন রাখলাম। এটা হচ্ছে আমাদের নোটপ্যাডের মতো, যখন এটার মাধ্যমে সে কী করবে, এখানে দেখেন এখানে হচ্ছে যে নোট, এই নোটটা দিতে পারবে। ওকে, তো আমরা এখানে এটা রেখে বাদ বাকিগুলো সব রিমুভ করে দিচ্ছি, এখন সেভ চেঞ্জ করে দিলাম। এরপরে চলে আসবো ফিল্ড এডিটরে। তো ফিল্ড এডিটরে যদি আসেন দেখবেন যে আপনাদের এখানে অনেকগুলো ফিল্ড চলে এসেছে, বাট আমার এখানে 2, 3, 4টা টোটাল 4টা এখানে ফিল্ড আছে, ঠিক আছে। তো আমরা এখানে রাখছি কি নাম লিখুন বা হচ্ছে ঠিকানা লিখুন, এগুলো আপনাদের ইংলিশে থাকবে, যে ফার্স্ট নেম, তারপরে অ্যাড্রেস, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ফোন। এরপরে এখানে হচ্ছে যে কালার সিলেক্ট করুন, এটা হচ্ছে কাস্টমভাবে বানানো। এটা কীভাবে বানাইছে একটু পরে দেখাচ্ছে।
এখন নাম লিখুন। এখানে কিভাবে কী করবেন, এগুলো কিন্তু অন অফ করা, যেভাবে আপনাদের অন থাকবে এগুলো অফ করে দিবেন। এরপরে এখানে আসবেন সেটিংস, ফুল উইথ করে দিবেন। এখানে আপনাদের 50% থাকবে, ফুল উইথ করে দিবেন। এরপর এখানে নাম লিখুন, আপনার নাম লিখুন। তাহলে কি হবে, এই যে দেখেন এটা ফুল উইথ মানে ফুল হয়ে আছে। নাম লিখুন, এটা হচ্ছে নাম লিখুন, ঠিক আছে। আর এখানে আমার নাম বসে গেছে অটোমেটিক। এটাকে যদি রিমুভ করে দেই, এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন, ওইভাবে চলে আসবে। ওকে, আচ্ছা, এখানে আমরা 3-4টা ফিল্ড লাগছে। আর এখানে দেখেন কালার সিলেক্ট করুন, এখানে ক্লিক করলে ইয়েলো, তারপরে রেড, ব্লু এভাবে সিলেক্ট করা যায়। আর এই ল্যান্ডিং পেজ সিস্টেমটা কিন্তু এরকম, দেখেন এখান থেকে আমাদের কালার সিলেক্ট করুন, এভাবে সিলেক্ট করা যায়, ঠিক আছে। তো এই জিনিসটাই আপনারা বানাতে পারবেন কাস্টম ফিল্ডের মাধ্যমে। কিভাবে বানাবেন চলেন দেখি। আচ্ছা, এইভাবে কিন্তু প্রত্যেকটা ফিল্ড এখানে এডিট করতে পারবেন। যেমন এখানে ঠিকানা, অ্যাড্রেস লিখুন, ঠিক আছে। এইভাবেই প্রত্যেকটা ফিল্ড কাস্টমাইজ করে নেবেন। ধরেন এখানে কালার সিলেক্ট করুন, দেওয়া আছে, আমি একটা বানাইছি, এখন আপনাদেরকে আরেকটা বানাই দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা এটাকে একটু কপি করে রাখলাম। এখন দেখেন কাস্টম ফিল্ড আছে, এখানে আমরা দিলাম। তারপরে অ্যাড টু কী হবে, বিলিং দিবেন। এখান থেকে দিবেন হচ্ছে কোথায় গেল, সিলেক্ট অপশন দিবেন। এরপরে লেবেল কি দিবেন, এটা হচ্ছে কিসের জন্য, ধরেন সাইজ লাগবে, তো আমরা সাইজ দিলাম বা সাইজ সিলেক্ট করুন দিলাম। এরপরে অপশন, এখানে লেখার সিস্টেমটা হচ্ছে এরকম, দেখেন সিলেক্ট কালার, নাম মানে যেটা লিখবেন তারপরে একটা হাইপেন না কি বলে সোজাসুজি এটাকে সেমিকোলন কি নাম যেন খেয়াল নাই, এটা দিবেন। দেওয়ার পরে এটাকে অ্যাড এ নিউ ফিল্ডে অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, তাহলে দেখেন এখানে আমি সেভ সেটিংয়ে যাই এবং আমরা যদি আমাদের চেকআউটটা একটু প্রিভিউ করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। দেখেন এখানে কি আমরা সাইজ দিচ্ছি, অপশনাল দেওয়া রয়েছে। এখানে সাইজে ক্লিক করলে এখান থেকে যে কোনো সাইজ আমরা সিলেক্ট করতে পারবো, তবে এটা ফুল উইথ আছে। তো এখন আমরা কি করব, এটাকে জাস্ট আমাদেরকে 100 থেকে আমরা 50 করে দিব। আর এখান থেকে উপরে যেটা ছিল যে কালার সিলেক্ট করুন, এটা তো দিলাম 50%। আর সাইজেরটাও আমরা এখান থেকে করে দেব হচ্ছে 50%। তাহলে দুইটা পাশাপাশি চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে আবার রিলোড দেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের রিলোডটা দেওয়ার পরে এটা পাশাপাশি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ফর্মটা পুরোপুরি রেডি, দেখতে পাচ্ছেন। নাম লিখুন, ঠিকানা লিখুন, নাম্বার লিখুন, কালার সিলেক্ট করুন, একদম সেম টু সেম হয়ে গেছে। এখন শুধু কালারটা একটু চেঞ্জ করে একটু ডিজাইনটা সুন্দর করতে হবে। এটা করলে কিন্তু আমাদের সেম টু সেম এভাবে হয়ে যাবে। যারা ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে, অনেকে আছেন যে কাজ করতে যায় ভাই বুঝতেছেন না কোথায় কি করলাম না করলাম। ভাই আমি যেটা দেখাচ্ছি একদম মনোযোগ সহকারে দেখেন, আশা করি পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এরপরে এখন আমরা চলে আসবো আবার আগের জায়গায়। এখানে মোটামুটি আমাদের কাজ শেষ, এখানে আর কিছু করার দরকার নেই। এখন যদি ফর্ম হেডিং আছে, দেখেন এখানে আপনার তথ্য দিন। ওকে, যেমন এখানে আপনার তথ্য দিন, আপনাদের থাকবে ইয়োর বিলিং ডিটেলস, এরকম থাকতে পারে, ঠিক আছে, বা বিলিং ডিটেলস লেখা থাকবে, এখানে যা দিবেন তাই। মানে ফর্ম হেডিং প্লেস অর্ডার বাটন। এখানে একটা ফর্মের মধ্যে কী কী থাকে, যে হেডিং থাকে, প্লেস অর্ডার বাটন থাকে, তারপরে হচ্ছে এই ফিল্ডের টাইটেল মাইটেল এই সেবক অনেক কিছু থাকে, ঠিক আছে। এইগুলাই মানে কোনটার নাম কি হবে এখান থেকে দেওয়া যায়। শিফট ডিটেল, তারপর ইয়োর অর্ডারের জায়গায় কী হবে, ধরেন এখানে ইয়োর অর্ডার আছে, আমি যদি এখানে আমার নাম লিখে দিই তাহলে ওখানে আমাদের নাম চলে আসবে, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে আমার নাম লিখে দিই তাহলে ওখানে অটোমেটিক আমাদের নাম চলে আসবে, রিলোড দেন চলে আসবে, ঠিক আছে। তো এখানে কি লিখলে ভালো হয় এটা কিন্তু আপনারা সকলেই ভালো জানেন, ঠিক আছে। আর এখানে আছে যে আপনার অর্ডার, তো আমরা এখান থেকে আপনার অর্ডারটা দিয়ে দিতে পারি। তো এখানে আমার ইয়োর অর্ডার, এখান থেকে যেহেতু আমাদের পুরো ওয়েবসাইটে বাংলায়, সেহেতু আমরা এখানে বাংলায় করে দিই, তাহলে জিনিসটা ভালো হবে। তো আমরা এখান থেকে করে দিলাম আপনার অর্ডার, সুন্দর। আমাদের ফর্মটাও রেডি। এখন আমরা কি করব, তো এখন তো হচ্ছে আপনারা তো ফর্মটা আমি দেখাচ্ছি, আপনারা তো এখনও ফর্মে যান নাই, ঠিক না। তো আপনারা কি করবেন, এখানে কাজ চেঞ্জ হয়ে গেলে সেভ চেঞ্জ করে দিয়ে এখান থেকে চলে আসবেন একটু ব্যাকে, এখানে চলে আসবেন। তো প্রিমিয়াম লেডিস উইন্টার হুডিজ যে লেখা আছে, মানে একধাপ ব্যাকে চলে আসবে। একধাপ ব্যাকে আসার পরে আমরা কিন্তু আবার এই ফিল্ডের অপশন এখানে চলে আসবো। এখান থেকে চলে আসবো হচ্ছে দেখেন এডিট স্টেপ আছে, এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আমাদের পুরো ডিজাইনটা করতে হবে। তো পুরো ডিজাইনটা কীভাবে করতেছি আপনাদের দেখাবো, তো ধৈর্য সহকারে দেখতে থাকেন। ওকে, আচ্ছা, এখন এই ফর্মের ভিতরে আপনাদের উপরে কিছু দেখবেন যে এখানে কিছু কিছু জিনিস আছে, এগুলো আমি ডিলিট করে রাখছিলাম আগে থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন নিচেও কিছু লেখা হাবি যাবে, অনেক কিছু থাকবে। আপনারা চোখ বুঝে এগুলো সব ডিলিট করে দিবেন, এগুলো আমাদের কোনো দরকার নেই, ফাঁকা, শুধু ফর্মটা থাকবে। এখন দেখেন ফর্মের মধ্যে কিন্তু এই সব লেখা মেখা রয়েছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো ডিলিট করে দিলাম। তবে এখানে যদি ভালো খেয়াল করেন একটা হেডিং আছে, তো আমরা হেডিংটা নিতে পারি। এখানে হচ্ছে বর্ডার, এখানে বাটন নিচে ওনারা, তো আমরা এখান থেকে একটা বাটন নিতে পারি। তো কি করব, আমাদের এখান থেকে বাদ, এটা থাক, এইখানে একটা আমরা বাটন অ্যাড করি। বাটন দিতে পারেন অথবা সরাসরি হেডিং নিয়ে এসেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেভাবে। ঠিক আছে, আমি একটা বাটন অ্যাড করি। কি লিখতে আসছি বুঝলাম না তো, বিইউ বাটন নিলাম। হ্যাঁ,
এই বাটনটাকে আমরা একটু লিখে দিব হচ্ছে এইটা লিখে দিলাম। এরপরে এখান থেকে ফুল উইথ করে দেব এটা একটা। আচ্ছা, এখান থেকে ফুল উইথ করে দেব, ঠিক আছে, যে ফুল উইথ করে দিলাম। ব্যাস, এখন এই লেখাগুলো আমরা কালারগুলো চেঞ্জ করতে হবে। আর এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে আমরা কালারটা কপি করলাম। এরপর এখানে এসে এটা সিলেক্ট করে স্টাইল, তারপর এখান থেকে আমাদের গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে কালারগুলো দিলাম। দুটাতে সেম কালার দেওয়ার পর এখান থেকে হালকা একটু চেঞ্জ করে দিলাম। ব্যাস, হয়ে গেল। এখন এই লেখাগুলো আমাদেরকে একটু বড় করতে হবে। এখান থেকে আমরা বাই, তারপরে বড় করে দেখেন যে আসলে কতটুকু দিলে ভালো লাগবে। আর একদম সেম টু সেম যদি করতে চান তাহলে একটা কাজ করতে পারেন, এইভাবে ইন্সপেক্ট করে জাস্ট এভাবে ধরলেই বুঝতে পারবেন যে কত আছে, 37 আছে। তো একদম সেম টু সেম করতে গেলে 37 লাগবে। ওকে, আর বোল্ডটা একটু বেশি দিতে হবে, এই আর কিছু না। আচ্ছা, বোল্ড লাইটের থেকে একটু বেশি হয়ে গেছে, আমরা 600 দিই, ঠিক আছে। আপাতত তো হয়ে গেল, আমাদের ফর্মটা কিন্তু রেডি। এখন এই ফর্মের মধ্যে আমি আপনাদের হয়তো বা এখানে দেখবেন যে গ্যাপ 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 মানে একটু কম বেশি আছে, এটাকে কাস্টমাইজ করার সব অপশন এখানে পেয়ে যাবেন। দেখেন গ্লোবাল কালার কী হবে, এডিং কালার, ইনপুট ফিল্ড, বাটন, পেমেন্ট সেকশন। এটা এই সেকশনের নাম তো আপনি আশা করি জানেন যে এটা সেকশনের নাম কি, এটা সেকশনের নাম কি, ঠিক আছে। এগুলো তারা বলার দরকার, এখান থেকে জাস্ট যাবেন, এখান থেকে চেক করবেন কোনটা কি, ঠিক আছে। এইভাবে কালার সব কিছু চেঞ্জ করবেন। তো বাটন কালার চেঞ্জ করার জন্য দেখেন এখানে বাটন আছে, বাটন চেঞ্জ করে দিবেন। তেমন এখানে বাটনের কালারটা কি আছে, আমাদের ল্যান্ডিং পেজের এই কালারটা আছে। তো আমরা কি করতে পারি, এই কালারটা কপি করা ছিল অবশ্য। আচ্ছা, এখান থেকে কালারটা কপি করা আছে, আমরা কালারটা কপি করলাম। আবার এখানে বাটন আছে, তো এখানে আসলাম, আসার পরে আমাদের গ্রেডিয়েন্ট কালার এখান থেকে এটা দিলাম। আর এখান থেকে এই কালারটা দেওয়া রয়েছে, হালকা একটু নামাই দিয়ে নিচে। ব্যাস, মোটামুটি আমাদের হয়ে গেল। আর কি আছে এখানে, যদি আমরা সব কিছু দেখি সবই ব্ল্যাক কালার আছে, আর কিছু তেমন না। আর এখানে যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো আমাদেরকে এখন দিতে হবে, বা ডট 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 যেটা রয়েছে এটা কিভাবে দিবেন, এটার অপশন কোনটা, এটা হচ্ছে ইনপুট ফিল্ডে চলে আসলাম। চলে আসার পরে এইখানে হচ্ছে আমাদেরকে কী দেবে, ডট 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 যেন দেয় সেটা দিতে হবে। তো এখানে হচ্ছে বর্ডার স্টাইল আছে, তো বর্ডার স্টাইল আপনাদের এইভাবে থাকতে পারে অথবা সলিড থাকতে পারে। এখান থেকে আপনারা দিবেন হচ্ছে ড্যাশ আছে, ড্যাশ ড্যাশ দিলে যে এরকম হবে, আর ডট ডট দিলে আরেক রকম হয়, ঠিক আছে। এই যে ডট ডট দিলে অন্য রকম হয়। এটা যখন অতিরিক্ত মানে মোটা করবেন তখন বুঝতে পারবেন যে ডট ডট দিলে কী হচ্ছে আর ড্যাশ দিলে কী হচ্ছে। এখন এখানে কি আছে, এখানে কিন্তু ড্যাশ ড্যাশ আছে, তো আমরা এখান থেকে ড্যাশ 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 দিয়ে দিই, ঠিক আছে। ওকে, এটা কতটুকু আছে, এটা আর একটু মোটা আছে, আমরা 3 দিই, ব্যাস এটাই ঠিক। ওকে, হয়ে গেল। এখন আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে নিব, এই যে কালারটা নিলাম। এরপরে এখান থেকে এই ফর্মের কালারটাই শুধু নাকি ফুল কালার, আচ্ছা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটাই পুরোটা চেঞ্জ। তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, এটা স্টাইল, তারপরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে জাস্ট একটা সলিড কালার দিয়ে যে কালারটা আমরা কপি করলাম সেটা। ও আচ্ছা, একটা সমস্যা হয়েছে কি বলি, এটা হচ্ছে আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমাদের লাগবে আছে শুধু ফরম্যাটটা। তো আমরা ফরম্যাটটা সিলেক্ট করলাম, এখানে এসে আমাদের কালারটা দিয়ে দিলাম, এখান থেকে কালারটা দিলাম। আচ্ছা, এখানে আমাদের কালারটা আবার রিমুভ হয়ে গেছে, এখান থেকে কালারটা কপি করলাম, দেন আমাদের এখানে এসে দিয়ে দিলাম। ব্যাস, সুন্দর। এখন আর কি আছে, এখন দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, আমাদের হোয়াইট কালার রয়েছে। এটা কীভাবে করব, ইনপুট ফিল্ড যে এসে লেবেল কালার আছে, ফিল ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দরকার নেই, আমরা 0 একবারে অপাসিটি কমাই দিলাম। আর পরে আর কি আছে, এখানে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডের কালারটাও আমাদের কপি করতে হবে, কপি করলাম। এখন এটা কোথায় আছে, প্রোডাক্ট ফিল্ড, ঠিক আছে। তো এখানে আছে প্রোডাক্ট অপশন, প্রোডাক্ট অপশনে আসার পরে এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা বের করতে হবে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড যেটা আছে হোয়াইট কালার ছিল, এটা আমরা এইভাবে করে দিলাম। হ্যাঁ, আর এখানে যে বর্ডারটা আছে, যে এখানে দেখেন বর্ডার কালার আছে, তো বর্ডার কালারটা আমরা এটাতে দিয়ে জাস্ট একটু গাঢ় কালার মতো করে দিতে পারি। আচ্ছা, বর্ডারটা আমরা সলিড দেই। আচ্ছা, এখানে এই বর্ডারটা এই বর্ডার না, এটা হচ্ছে আমাদের ফুল বর্ডার, হচ্ছে আমাদের লাগবে সেই সেকশনের বর্ডার। এখান থেকে যদি আমরা নিচে আসি, টেক্সট হেডিং বর্ডার উইথ, এখান থেকে আর একটা অপশন পাবো সলিড, দিলাম বর্ডার উইথ। যদি দেই এখান থেকে বর্ডার কালারটা দিলাম। আচ্ছা, এটা তো এখান থেকে চেঞ্জ হওয়ার কথা ছিল, বাট হলো না, কি কারণে বুঝলাম না বিষয়টা। আচ্ছা, এখান থেকে যদি আমরা যাই দেখি এখানে হয়েছে কিনা বর্ডারটা। আচ্ছা, বর্ডারটা যদি না হয় তাহলে একটু সিএসএস দিয়ে বসাইলেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে হওয়ার কথা ছিল, বাট যদি না হয় মাঝে মাঝে এরকম প্রবলেম হতে পারে।
ওকে, যদি প্রবলেম হয় জাস্ট যেগুলো দরকার আপনার একটু সিএসএস কাস্টম সিএসএস বানায় নেবেন। ওকে, আচ্ছা, এরপরে রাউন্ড কর্নার্স আছে, এটা যদি আমরা বাড়াই তাহলে কি হচ্ছে, আচ্ছা এটা এই সাইডের বর্ডার হচ্ছে, এই সাইডের বর্ডার তো আমাদের দরকার নাই। ওকে, এখানে কাজ না করার কোনো অপশন ছিল না, তবে কাজ না করার কারণ কি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এখন আমাদের পেজটা মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের চেক আউট পেজটা হয়ে গেল। আর এখন দেখুন এই যে উপরের সাইডেও কিন্তু একটা বর্ডার আছে, তো এটাও আমাদের লাগবে। তো আমরা কালারটা একটু কপি করার পরে এখান থেকে আমাদের মেন যেটা আছে এটাকে সিলেক্ট করলাম। এখন চলে আসলাম বর্ডার থেকে সলিড থেকে বর্ডার উইথ টপে এবং বটমে একটু বাড়তি করে দিব আমরা, এই যে টপে এবং বটমে বর্ডার বাড়তি করে দেব। কালারটা একটু এটা দিলাম। আচ্ছা, এটা সিলেক্ট করে দেখেন উপরেরটা আছে, আমাদের তো উপরেরটার দরকার নাই, আমাদের লাগবে হচ্ছে এইটা। ঠিক আছে, এটা লাগবে। তো আমরা এখান থেকে বর্ডার সলিড আছে, এখান থেকে কালারটা দিলাম। তবে এখান থেকে আমরা যদি একটু বাড়াই দিই, মোটা করে দেখি কেমন লাগে। 15 থাকলো। এখন আমাদের বটমে আর টপে লাগবে, আমাদের রাইটে এত দরকার নাই, আমরা একটু কমাই দিই। ঠিক আছে, ধরেন 4 আর লেফট রাইট 4। ঠিক আছে, ওকে সুন্দর। আমাদের ফর্মটা মোটামুটি রেডি। ওকে, ওদেরকে একটা ল্যান্ডিং পেজ বানানোর জন্য যদি আপনারা সময় দিয়ে করেন তাহলে আরও ভালো হবে। ঠিক আছে, টিউটোরিয়াল ভিডিওতে যদি আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে ডিজাইন করা দেখাতে চাই তখন অনেক সময় চলে যায়, তখন আপনারা কিন্তু ভিডিওটা দেখতে চান না। ওকে, তো যতটুকু সম্ভব হলো আমি আপনাদেরকে দেখাই দিলাম, ব্যাস। এটা কিন্তু আমাদের ফর্মটা কিন্তু এখন রেডি। এটাতে শুধু এতটুকু হইলে কিন্তু আপনাদের কাজটা মোটামুটি হয়ে গেল। উপরে এখন কি ডিজাইন করবেন এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, কিন্তু এই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতেই হবে, মাস্ট। কিছু সময় দেখবেন যে এখানে দেখুন ইমেজ দেওয়া নেই, বাট আপনারা যদি এখানে আসেন দেখেন এখানে কিন্তু ইমেজ শো করে। ঠিক আছে, এরকম হইতে পারে প্রবলেম। তো আপনারা জানেন যে এলিমেন্টের কাজ করেন, দেখবেন যে ওখান থেকে কিছু চেঞ্জ করলে এখানে এসে সেটা মানে হয় না, মানে ওখান থেকে সরাসরি না দেখা গেলেও পাবলিশ করার পরে ওটা ঠিকই দেখা যায়, এরকম হয়। ওকে, আমাদের এখানে যেগুলো ছিল মোটামুটি একদম সেম টু সেমই প্রায় হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখেন একটা বক্স শ্যাডো আছে, তো আমরা বক্স শ্যাডোটা দেখি কেমন লাগে। তো আমরা সিলেক্ট করলাম, এই যে এখানে বক্স শ্যাডো আছে, আমরা এটাকে অন করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কালারটা হবে আপনার এইরকম, অপাসিটি একটু বাড়াই দেই, সুন্দর। ঠিক আছে, আমাদের বর্ডারটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের যেহেতু এটা হয়ে গেছে এখন আমাদের ডিজাইনটা চলেন শুরু করি। তো প্রথমেই কি আছে, আমরা উপর থেকে স্টার্ট করব এবং নিচ পর্যন্ত নামবো। ওকে, তো প্রথমেই আমার একটা বিশেষ অফার দেওয়া আছে। আমাদের কি লাগবে, একটা এখানে আমরা ইচ্ছা করলে একটা বাটন নিয়ে করতে পারি, আমরা একটা বাটন নিয়েই করি, অসুবিধা নেই। এখান থেকে আমরা প্রথমে একটা কন্টেনার নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা কি করব, একটা হেডিং নিয়ে যদি করি, হেডিংয়ের পাশে অবশ্যই একটা আমাদের আইকন লাগবে, সেই আইকনটা এখান থেকে দেওয়া যাবে না। তো আমরা এখান থেকে বাটন নিতে পারি, বাটন নিলে অসুবিধা নেই। তো বাটন নিলাম, নেওয়ার পরে এটাকে কি করব, এইটাকে আমাদেরকে লিখতে হবে। এই বাটনের কন্টেইনার এটা সিলেক্ট করলাম, বাটনের ভিতরে লিখলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড কালার আর এটার যে লেখাটা আছে বা এখানে যে আইকনটা আছে এটা আমাদেরকে দিতে হবে। তো কিভাবে দিব, এখানে দেখেন আইকন আছে, আইকন থেকে যাওয়ার পরে আমরা যদি ট্যাগ লিখি, এখানে যদি ট্যাগ লিখি, আচ্ছা এটা পেয়ে গেলাম, ইনসার্ট করে দিলাম, ব্যাস আমাদের হয়ে গেল। এখন আমাদের কালারটা যদি ভালোভাবে বসাই দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা কালারটা কপি করে নিয়ে আসি। আর এখানে বারে যে কালার কপি করতেছি বা এই জিনিসটা আপনাদের করা লাগবে না। ঠিক আছে, আপনারা গ্লোবালি সেট করে রাখবেন, ওখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। আমার এটা করতেছি কারণ আছে, আমি এখানে গ্লোবালি এখানে আমি টিউটোরিয়াল ভিডিও বানাই। ঠিক আছে, অনেক সময় অনেক কালার মালার থাকে, আমার ল্যান্ডিং পেজ বানানো রয়েছে, যার কারণে আমি এটা ইউজ করতেছি না, বারে কপি করতেছি। আপনারা একটু কষ্ট করে ওটা করে নিন। ওকে, তো ব্যাকগ্রাউন্ড এখানে দিলাম। এখানে যদি ব্যাকগ্রাউন্ড নাও দেন তাহলেও অসুবিধা নাই। কেন অসুবিধা নাই আমি বলতেছি একটু পরে। আচ্ছা, এখন আমরা বাটন নিলাম, বাটনের টেক্সট কালারটা হোয়াইটই থাকবে, তবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব আমাদের মেন কন্টেনার যেটা ছিল। আমরা যদি এখন দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, এইখান থেকে কালারটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এখন যে বাটনের লেখাটা আছে আমাদের সেন্টার হবে। এরপরে এটাকে যত খুশি বড় করতে পারেন, যত খুশি, এখানে ধরেন 25 রাখলাম। এরপরে এখান থেকে দিলাম কত, 700, মোটামুটি 700 600 দিই। ঠিক আছে, আর কাজ করার পরে অবশ্যই আপনারা পাবলিশ করে দিবেন। ওকে, পাবলিশ না করলে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হতে পারে, মানে আপনি কাজ করছেন ডিলিট হয়ে যেতে পারে। ঠিক আছে, কারেন্টটা চলে গেল। এখন দেখেন এরপর কি আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার,
এরপরে এখানে একটা আবারও একদম সেম টু সেম এরকমই জিনিসপত্র আছে। এরপরে এখানে আবার একটা বাটন আছে, আমরা কিন্তু বাটন দিয়ে কাজ সারিয়ে ফেলতে পারি। তো চলেন আমরা বাটন দিয়ে করি। ও ভাই ভাই এলিমেন্টর দিয়ে কাজ করলে অনেকগুলো অপশন আছে, যে আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারেন। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। এটাকে এইভাবে না, এটাকে ধরলাম, ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, ডুপ্লিকেট করার কারণ হলো বলতেছে এখান থেকে আমাদের লাগবে হচ্ছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে হোয়াইট কালার দিলাম। এরপরে টেক্সট কালার যেটা আছে এটা হচ্ছে আপনার, এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা যদি এডিট এর অপশন এখানে চলে আসি আর এখানে লিখে দেব এইটা, আর এখান থেকে কালার হবে ব্ল্যাক কালার, না এটা হচ্ছে এই কালারটা। তো আমরা এই কালারটা কপি করা ছিল, অবশ্য কপি থাক। এইভাবে আমরা কালারটা করে দিলাম এইটা। ওকে, আর আইকন যেটা আছে এই আইকনটার নাম হচ্ছে, বলতে পারলাম না সঠিক, তো আইকনটার নাম একটু চ্যাটজিপিটি করে নিই। এটা হচ্ছে হার্ট, এই হার্ট দিলে হ্যাঁ এটা হয়ে গেল। এটা কিন্তু বাটন। ঠিক আছে, এটাকে আমরা কি করব এখন, এই যে লেফট সাইডে নিয়ে আসলাম। এখন এটাকে ডুপ্লিকেট করি, এটা নিচে আসতেছে। তো এটাকে আমরা নিচে না রেখে কি করব, এটাকে আমরা এইভাবে করে দিলাম। ওকে, করে দেওয়ার পরে এটাকে করে দেব দুই পাশে করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু এটাও কিন্তু একটা বাটন। তো বাটনের ব্যাকগ্রাউন্ডটা হবে এখানে কি আছে, এখানে আছে হোয়াইট অ্যান্ড এটা কালার। আচ্ছা, এটা আছে এই কালারটা হবে ব্যাকগ্রাউন্ডে, আর টেক্সট কালার হবে হোয়াইট কালার। তো আমরা এখানে দিলাম। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব এইটা, ব্যাস হয়ে গেল। এরপরে এর পিছনে হচ্ছে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন। বর্ডার রেডিয়াস দিলাম, সামান্য, বেশি দিলে ভালো লাগতেছে না, দিলাম। আর টাইপোগ্রাফিটা একটু ছোটো করে দিতে পারি, তাহলে জিনিসটা ভালো লাগবে। এরপরে কি লিখছে, অর্ডার করুন। তো আমরা এখান থেকে লিখে দিতে পারি অর্ডার করুন। তো আমরা লিখলাম যে অর্ডার করুন। ঠিক আছে, আর এখানে আমাদের লোগো যেহেতু দেয় নাই, আমাদের লোগো দেওয়ার দরকার নাই। তো আমরা লোগো বলতে আইকন, এটা নান করে দেই, অর্ডার করুন, হয়ে গেল। আর এটা কি একটু বড় করে দেওয়া যাইতে পারে, যেহেতু এটা লোগো। ঠিক আছে, একটু বড় করে দিলাম, হয়ে গেল। এরপরে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড, দুইটা কন্টেনার, এরপরে এটা সুন্দর। চলেন আমরা এটাকে বানাই। এটা আমাদের দরকার নাই, অযথা এখানে মাঝখানে থাইকা জিনিসটা ভেজাল করতেছে, এটাও আমাদের দরকার নাই। আপাতত এটা শুধু থাকলেই হচ্ছে। এখন কি করব, এখন আমরা আরেকটা কন্টেনার নিলাম, কন্টেনার নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমাদের আরেকটা কন্টেনার নিতে হবে, টোটাল আছে দুইটা। আর এখানে একটা বিষয় ভাই দেখেন, এখানে হচ্ছে একটু মানে আপনার এখানে যে কি বলে, ওইটা একটু বড় আছে আমাদেরটার থেকে। ঠিক আছে, আমাদের তো আছে 1140, বাট এখানে আছে অনেক বেশি। তো আমরা এখান থেকে একটু করতে পারি, যে 1140 আছে, আমরা এখান থেকে 1300 করে দিই। ঠিক আছে, জিনিসটা ভালো লাগবে তাহলে। আচ্ছা, এখান থেকে চেঞ্জ না হওয়ার তো কোনো অপশন দেখি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দিলাম হচ্ছে 13। কি ব্যাপার, ও আচ্ছা বুঝতে পারি, 1300 দিলাম। এই 1300টা কপি করে নিয়ে আসা আমরা এইগুলোর মধ্যেও দিয়ে দেবো। ঠিক আছে, দিলাম। তাহলে কি হবে, জিনিসটা একটু উইথ থাকলে ভাই ভালো লাগে দেখতে। 1300 থাকলো, অথবা 1400 দিতে পারেন। আমি 1300 দিলাম, এদের তো আরও বেশি আছে। ওকে, এদের তো আরও বেশি। আচ্ছা, এখন আমাদের লেফট সাইডে এখানে একটা বাটন আছে, এই শীতে কিউটনেস, আরও একটা হেডিং আছে, এখানে টেক্সট আছে, এরপরে দুইটা আবার বাটন আছে। তো এই সেকশনটা কিভাবে করব, চলেন আমরা করি। আর এইখানে আমরা যদি দেখি যে এখানে একটা কালার ব্যাকগ্রাউন্ড আছে, এই কালারটা আমরা কপি করে নেই, কপি করলাম। ঠিক আছে, এখন এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, আমাদের শেপ ডিভাইডার দিতে হবে। তো আমাদের টপেও লাগবে, আবার বটমেও লাগবে। তো আমরা টপে কোনটা দিতে পারি, এইটা দিতে পারি, ওদেরটা ওইটাই আছে, এটা আছে টপে। আর বটমেও আমাদেরকে এটা দিতে হবে। তো আমরা এটা দিয়ে দিলাম, দুই জায়গায় দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এখন এটার মধ্যে একটা কাজ করা লাগবে আমাদেরকে। এখান থেকে আমরা আচ্ছা, এখান থেকে মেন কাজটা করতে হবে কি, এখান থেকে একটু আমরা বাড়াই দিই জিনিসটা, তাহলে জিনিসটা ভালো লাগবে। আচ্ছা, এখন এই জিনিসটা দেখেন কেমন যেন দেখা যাচ্ছে। তো আমাদের এভাবে তো দেখা যাওয়ার কথা না। তো আমরা এখান থেকে শেপ ডিভাইডার আসলাম, এখান থেকে উইথটা একটু কমাই দেই। উইথটা একটু কমাই দিলাম, ম্যাক্স হাই ছোটো করি। আর আচ্ছা, এখানে কালারটা আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে, না হলে এটা জিনিসটা বোঝা যাচ্ছে না, হোয়াইট কালারের সাথে এটা মানে মিশে যাচ্ছে। ঠিক আছে না কালারটা, ব্যাস এখন ঠিক আছে। তো উইথটা আমরা এইভাবে করে দেই, হাইটটা যতটুকু সম্ভব কম টম রেখে
এরপরে বটমে যাই, বটমের কালারটাও আমরা এইভাবে দিয়ে হালকা পারে এরকম করে দিতে পারি। ওকে, এই কালারটাই ভালো লাগতেছে তো আমরা এইভাবে রাখলাম। আর টপেরটাও আমরা এই কালারটা রাখি, বেশ হয়ে গেল। আরও যদি হালকা রাখতে চান হালকা রাখতে পারেন, এভাবে একটু হালকা করে দিলে আরও হালকা হয়ে যাবে। বেশ হালকা করে দিই, এটাতেও একটু হালকা করে দিতেই পারি, স্বাভাবিক। ব্যাস হয়ে গেল। এখন এই জিনিসটা করা এখন সহজ হয়ে যাবে। কেমন দেখেন, এখানে আমাদের একটা বাটন লাগবে আর ইমেজ লাগবে, আর এখানে হোভার করলে একটা ইমেজের ইফেক্ট হচ্ছে। তো এটা কিভাবে করব? তো আমাদের বাটন তো কীভাবে করে এটা জানেন, আমি এটাকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম। আচ্ছা, এটা আবার ডুপ্লিকেট হলো কেন? কপি, তারপরে এখানে পেস্ট করলাম, করার পরে এখানে কিন্তু আবার ডাবল ওই আপনার আইকন দেওয়া যায় না, ঠিক আছে? তো যেহেতু দেওয়া যাচ্ছে না সেহেতু আমরা কি করতে পারি, এখানে আমরা আবার তো এইভাবে রাখতে পারি। এটা করা যাবে না বিষয়টা কিন্তু এমন না, এটার মধ্যে ইচ্ছা করলে এটাতে কপি করে নিয়ে আসেন, ঠিক আছে? তারপরেও কিন্তু এটা করা যাবে। ওকে, এখানে কিন্তু আমাদের হয়ে গেছে, এইভাবে করতে পারেন, ঠিক আছে? পেজ সেলিং, এখানে কালারটা হবে হোয়াইট কালার। আচ্ছা, এটা হচ্ছে কোন, আচ্ছা এটা হচ্ছে আমাদের যেভাবে সেভাবেই থাকবে, তবে এখান থেকে ফন্ট সাইজটা ছোটো হবে। ফন্ট সাইজ ছোটো করলাম, সেন্টার বরাবর হবে। তারপরে এখান থেকে বর্ডার দিব সলিড, সলিড দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে হচ্ছে হোয়াইট কালার, তো আমরা হোয়াইট কালার দিয়ে দিই, হোয়াইট কালার দিলাম। এরপরে এইখান থেকে বর্ডার উইথ হবে 1%। টাইপোগ্রাফিটা একটু বাড়াই দিতে পারি, বর্ডার রেডিয়াসটা আমাদেরকে একটু বাড়াই দিতে হবে, হয়ে গেল। এখানে আরও বেশি আছে অবশ্য, 20%। ওকে, এরপরে এখানে একটা হেডিং আছে, এটাকে আমাদের লাগবে এই শীতে কিউটনেস আর কমফোর্ট। তো আমরা এখন কি করব, এখানে যদি আপনাদের কিন্তু এলিমেন্টর প্রো লাগবে অবশ্যই। অ্যানিমেট হেডিং এটা আছে, এটাকে দিলাম। এটা দেখেন এখানে কিছু হেডিং নেওয়ার পরে পাশাপাশি হয়ে যাচ্ছে, এটা যেন পাশাপাশি না হয়। আচ্ছা, এটা সাইডে চলে গেছিলো, এটা মাঝে মাঝে আপনারা দেখবেন যে এটা হচ্ছে পাশাপাশি চলে আসতেছে। যদি এইভাবে হয় তাহলে এখানে এসে ডিরেকশন আছে, এইভাবে আপনার থাকতে পারে, আপনারা এটা করে দিবেন, তাহলে প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, এখানে আমাদের প্রথমে লেখাটা থাকবে এইটা, এরপরে থাকবে কিউটনেস কমফোর্ট, তারপরে এইটাতে আমরা দিব হচ্ছে হাইলাইটের লেখাটা, এরপরে দুটোই একসাথে। এটাকে কপি করে নিয়ে এসে আফটার টেক্সট তিনটা জায়গায় দিলাম। এখন আমরা চলে আসব আপনার এখানে স্টাইলিং। এখন টেক্সট কালার কি আছে, টেক্সট কালার আছে এইটা, কপি করলাম। এরপরে টেক্সট কালার দিলাম এইটা, এরপরে মাঝে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে। ওকে, তো আমরা ব্ল্যাক কালার হচ্ছে হাইলাইট কালার যেটা আছে অ্যানিমেটেড টেক্সট এইটা, তো এটাতে আমরা দিব হচ্ছে ব্ল্যাক কালার। আর এখানে আমাদের হাইলাইটের জন্য অ্যানিমেশন দেওয়া আছে, তবে এটা আমরা রাখবো না, আমরা 0 করে দিই অপাসিটি, তাহলে ওটা মতো হয়ে গেল। এখন হেডলাইনের এখানে এসে আমরা একটু এটা মোটা করে দিতে পারি, এখান থেকে বোল্ড করে দিতে পারি। আর এটা মোটামুটি বড় আছে অনেকটা, আমরা একটু বড় করে দিই, ঠিক। আর এখানে টেক্সটগুলা মিডল সেন্টার বরাবর আছে, আমরা এইভাবে রাখতে পারি। এটা আছে 3 লাইনে, এই কিউটনেস আর এই শীতে এইভাবে আছে, তবে সেম টু সেম এই শীতে কিউটনেস এইভাবে তিনটা পাশাপাশি থাকলে ভালো হতো, 3 লাইনে হয়ে যাচ্ছে এখানে। ওকে, এটা কাস্টমভাবে করলে আরও ভালো হবে, কিন্তু এখানে ভাই যেহেতু অপশন নাই তাহলে তার আমার কিছু করারও নাই, রাইট? যদি না থাকে তাহলে আর কি বলবো। এখানে যদি ভালো হতো যদি হচ্ছে পাশাপাশি বসতো, এটা হচ্ছে নাই। কিন্তু আমার নিজের অ্যাডন বানানো আছে, যখন আমি ক্লায়েন্টের কাজ করি নিজের বানানো অ্যাডন ব্যবহার করি, তখন জিনিসটা পাশাপাশি ঠিকই বসে। তবে এলিমেন্টর যেহেতু এটা নাই, ঠিক আছে, ভাই তো বলছিল বা এলিমেন্টর হচ্ছে আপনি ব্যবহার করবেন যতটুকু আমি পরবর্তী কাস্টমাইজ করতে পারি, যার কারণে আমি এটা এইভাবেই রাখতেছি আপাতত, ঠিক আছে। এইভাবে রাখি, এই শীতে যতটুকু পসিবল হইল, এরপরে পাবলিশ করি। এরপরে এখানে একটা ছোট্ট একটা টেক্সট আছে, তো আমরা এটাকে আমরা টেক্সট নিয়ে আসবো। এখানে এই যে টেক্সট লিখে সার্চ করলাম, টেক্সট নিয়ে এসে এখানে বসাই দিই, ব্যাস আমাদের টেক্সটের কাজ শেষ হয়ে গেল। এইখানে আমরা একটু বাড়াই দিলাম। তারপরে কালারটা টেক্সট কালার দেব হচ্ছে ব্ল্যাক, হয়ে গেল। এরপরে আর কি আছে, 2টা বাটন আছে, তো 2টা বাটনের জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কন্টেনার আগে নিতে হবে, 2টা পাশাপাশি যেহেতু রাখতে হবে। নিলাম, নেওয়ার পরে এই যে আমাদের এখানে কপি করলাম, এটাকে পেস্ট করে দিই, তারপরে আবারও পেস্ট করলাম, দুইটা নিয়ে এখন আমরা 2টাকে পাশাপাশি করে দিলাম এবং 2 সাইডে করে দিলাম। এখন এই বাটনটা কেমন হবে, আজই অর্ডার করুন আর হোয়াটসঅ্যাপ, আজই অর্ডার করুন। এখানে আমরা লিখে দিব আজই অর্ডার করুন। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, আমরা কপি করলাম ব্যাকগ্রাউন্ড কালার,
আর হোয়াইট কালারটা টেক্সট কালার। আর এখানে বর্ডার রেডিয়াসটা একটু কম আছে, কম করে দিলাম 6-7। আর এখান থেকে আমরা টেক্সটের সাইজটা একটু বড় করে দিতে পারি। ব্যাস, এখন এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে নিয়ে এইটাকে আমরা এখন হোয়াটসঅ্যাপ লিখে দিব। হোয়াটসঅ্যাপ আমরা কি লিখব, এটা ইংলিশে লিখে দিই হোয়াটসঅ্যাপ। আর এখানে আমাদের আইকন লাগবে, তো আমরা ফেসবুক লিখলে হোয়াটসঅ্যাপের লোগো আসে না, WS। আচ্ছা, হোয়াটসঅ্যাপ লোগোটা দিয়ে দিলাম। ব্যাস, এরপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ডটা আছে গ্রিন, তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালার মতো করে দেই, হোয়াটসঅ্যাপের সাথে যেন দেখতে ভালো লাগে। আর সেম কালার করতে চাইলে জাস্ট কি করবেন, কপি করবেন এইভাবে, ব্যাস হয়ে গেল। এখানে এসে অত সময় নাই, দিলাম টেক্সট দিলাম। আর এখানে বাটনগুলো যদি আমরা বড় করতে চাই তাহলে আর একটা অপশন আছে, এখান থেকে আমরা ফুল উইথ করে দিলাম। এখান থেকে আমরা কি করব, ফুল উইথ করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে, এখান থেকে আমাদের স্ট্রেচ এভাবে ফুল করে দিতে হবে, মানে এটা করে দিতে হবে, স্ট্রেট করে দিতে হবে, তাহলে এটা বাটনগুলো বড় হয়ে যাবে। আর যদি হাইটটা বড় করতে চান বড় করতে পারেন, এখানে অনেক বড় মোটা আছে, তো আমরা এখান থেকে আরেকটু বড় করে দিতে পারি। কি করব, এই যে পেডিং আছে, পেডিংটা বাড়াই দিতে হবে, এই আর কিছু না, পেডিংটা বাড়াই দিলে কাজ হয়ে যাবে। ওকে, তো আমরা 18 আছে, এখান থেকে 18, আর এটার মধ্যেও যেন 18 যায়, দিয়ে দেই। চলো দিলাম, দুটো সমান হয়ে গেল। ব্যাস, আমাদের এই সাইডের কাজ আপাতত মোটামুটি শেষ। আর এটা হচ্ছে লেফটের লাইনটা আছে, লেফটের লাইনটা দিলাম, তবে এখানে গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, তো গ্যাপটা পূরণ করব, মানে ছোটো করবো কীভাবে, এই যে করলাম সে। ওকে, ব্যাস ঠিক আছে। এখানে উইথ রয়ে দেওয়া রয়েছে, এটা কোনো কামেরই না। ব্যাস, এভাবে থাকলে মোটামুটি চলার মতন, তবে এটা আরও হওয়ার দরকার ছিল। তবে এখানে একটা কথা আছে, যদি বেশি হয় তাহলে আমরা এখান থেকে মাইনাস করে দিতে পারি। এটা একটু মাইনাস করে দিয়ে, মানে মার্জিনটা একটু দিয়ে, এখানে মার্জিন করে একটু উপরের দিকে উঠাই দিই গ্যাপটা। আর এটাকেও আমরা একটু মার্জিন দিয়ে নিচের দিকে নামাই নিই, মার্জিন। আচ্ছা, এটা তো না, বটম দিতে। আর এটার জন্য সেন্টার বরাবর থাকে, তো আমরা সেন্টারে নিয়ে আসলাম, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, সেন্টারে নিয়ে আসলাম। এখন এটার কাজ শেষ। এখন আমাদেরকে এখানে একটা ইমেজ দিতে হবে, তো ইমেজটা কিভাবে দিব, প্লাস আইকন, ইমেজ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে ইমেজটা আছে, এটা হচ্ছে কোন ইমেজ, এটা হচ্ছে এটা দিলাম, এটাই তো, এটাকে দিলাম। দেওয়ার পরে এটাকে ইচ্ছা করলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ফুল করতে পারবেন, কাস্টম দিতে পারবেন, যেভাবে খুশি। ওই ছোট করলে এটা ইমেজটা ছোট হয়ে যাবে। বাট এখানে যেটা আছে এটা আমাদের সেন্টারে লাগবে, তো আমরা সেন্টার বরাবর নিয়ে আসলাম। এটা আপাতত এইভাবে থাক। এরপরে এখানে বর্ডার দিব, সলিড উইথ দিলাম একটু বেশি, 3, 4, 5 দিলাম। দেওয়ার পরে এখান থেকে কালারটা দিতে হবে, তো কালারটা দিব অল্টার ভি, এইটা দিলাম, হয়ে গেল। এখন একটা অ্যানিমেশন আছে, দেখেন এখানে হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে এই কালার না, এটা থেকে এটার কালার হচ্ছে একটু লাইট লাইট, তো আমরা এটা লাইট লাইট কি এভাবে এইদিকে দিতে হবে। এটা মাউসটা নিয়ে গেলে পরে যেন হোভার ইফেক্টটা হয়, সেটা দিব হচ্ছে অ্যাডভান্সে, এখানে চলে আসতে পারেন। আর এখানেও একটা অপশন আছে, হোভার করলে এখানে হোভার অ্যানিমেশন কি হবে, গরু হবে, এই যে গরু, এটাও দিতে পারেন। ঠিক আছে, এটা কোনটা আছে, গরুই আছে, তো আমরা গরুই দিয়ে দিলাম। তো আমরা এটা পাবলিশ করে দিই। এখন দেখেন আমাদের কিন্তু হিরো সেকশনটা বানানো হয়ে গেল। এরপর আমরা আস্তে আস্তে এই নিচের সেকশনগুলোও বানাবো। ওকে, তো আসল কথা কি, আপনি যত সময় দিয়ে বানাবেন ল্যান্ডিং পেজ তত ভালো হবে। ওকে, এরপরে এই সেকশনটা শেষ। এখন এখানে যে লোড অ্যানিমেশন আছে এগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে, এগুলো উপযোগী জিনিস, দরকার নেই এগুলো। বাট এখন এই জিনিসটা কিন্তু আপনারা সহজে বানাইতে পারবেন না। তো চলেন দেখি আমরা কিভাবে বানাই। তো চলেন, এখানে বানানোর জন্য এখানে আমরা আবার কন্টেনার নিলাম। এখান থেকে আবারও আমাদেরকে এই আবিজাবি জিনিস সেট করতে হবে। তো আমরা কি করতে হবে না, ডুপ্লিকেট করলে আবার অনেক কিছু কেটে দেওয়া লাগবে, তো আমাদের দরকার না, আমরা এইভাবেই করি। এখান থেকে অবশ্যই 1300 করে দিতে হবে, 1300 করে দিলাম। এখন আমাদেরকে আবার এর মধ্যে কন্টেইনার নিতে হবে, কন্টেইনার নিলাম। এরপরে দুইটা পাশাপাশি রাখতে হবে, রাখলাম। এরপরে এখানে ইমেজ রাখতে হবে, আর এখানে ওই পাশে আমাদেরকে রাখতে হবে এইটা। তো আমরা এখানের হাইটটা আমরা একটু বাড়াই দেই, হাইটটা একটু বাড়াই দিলাম, সেন্টার মেন্টার করে দেই সব, ব্যাস। এরপরে এখানে কি করব, ইনস্টক একটা টেক্সট আছে, এটা প্রিমিয়াম হেডিং এরকম আছে, তো আমরা একটা হেডিং নিয়ে আসি, হেডিং নিয়ে আসলাম, এটাতে লিখলাম এইটা
তারপর এখানে এসে কালারটা দিব, অল্টার ভি করে এই কালারটা দিতে হবে, দিলাম। এটাকে একটু বড় করে দেই, দিলাম। এরপরে এটাকে ডুপ্লিকেট করে এইটার মধ্যে দিব হচ্ছে ইন স্টক। তো আমরা ইন স্টকটা এখান থেকে চেঞ্জ করে দেই, দিলাম। এটাকে ছোট করব, করলাম। এরপরে কালারটা দিব একটু এইরকম, দিলাম, হয়ে গেছে। এরপরে এখানে প্রাইসটা আছে, তো প্রাইসটা দিতে পারেন কিভাবে? আচ্ছা, এখানে প্রাইসটা এইভাবে দিতে পারেন, সেটা হচ্ছে অ্যানিমেটেড দিতে পারেন, অ্যানিমেট মাধ্যমে। এখানে অনেক গ্যাপ থাকে, পেডিং থাকে, এগুলা পেডিং রিমুভ করা যায় না, যার কারণে পেডিং যদি রিমুভ করা যেত তাহলে সব থেকে ভালো হইতো। ঠিক আছে, এখানে দেখেন অনেকখানি পেডিং হয়, পেডিংটা যদি রিমুভ করা যাইতো তাহলে সব থেকে ভালো। আচ্ছা, লাইন হাইট তো দেওয়া যাচ্ছে, তাহলে তো অসুবিধা নেই। এখন আমাদের প্রাইসটা দিতে হবে, ধরেন 650 টাকা, আমরা এখানে দিয়ে দিলাম প্রথমে 650, এরপরে হচ্ছে 1000, আমরা এখান থেকে আফটার 1050। তবে এখানে একটা কথা আছে, আমাদেরকে সার্কেল অ্যানিমেশন দিলে হবে না, এটা হচ্ছে আন্ডারলাইন। তবে কালারটা একদম সেম হয়ে যাচ্ছে, ডাবল ক্রস আন্ডারলাইন জিগজ্যাগ, এটার নাম দিলাম। আচ্ছা, এখানে আমরা হাইলাইটের কালারটা একটু চেঞ্জ করে দিয়ে আসি, তাহলে জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। অ্যানিমেটেড টেক্সট, অ্যানিমেটেড হাইলাইট স্পেস, আর সবুজ কালার দেওয়ার পরেও এখানে কালারটা না আসার কারণ তো নাই। আচ্ছা, এখানে যদি আমরা বাংলা লেখা দিচ্ছি নাকি, আচ্ছা কালারটা তো আছে, ওই যে আন্ডারলাইন জিগজ্যাগ, এখান থেকে কালারটা এভাবে তো হওয়ার কথা না বাবা। অ্যানিমেটেড টেক্সট কালার যদি আমরা চেঞ্জ করি, এটা চেঞ্জ হবে, এটা তো ঠিক, বাট এখানে যদি আমরা চেঞ্জ করি এটা চেঞ্জ হওয়ার কথা 100%। যদি এরকম না হয় তাহলে আমরা একটা কাজ করে একটা পাবলিশ করে দিই, একটু রিলোড দিই। তো এরকম কাজ করতে গেলে যদি প্রবলেম হয় অবশ্যই একটু রিলোড দিবেন, দেখবেন যে অনেক সময় এটা রিলোড দিলে ঠিক হয়ে যায়, আবার অনেক সময় এটা হয় না। যদি না হয় সেক্ষেত্রে কাস্টম সিএসএস ব্যবহার করতে পারেন, তখন মাস্ট হবে। ওকে, তো এখন যদি আমরা যাই স্টাইলে চলে আসি, হাইলাইটের কালারটা আসলেই হবে না এখান থেকে, যদি না হয় তাহলে তো ভাই আমার আর কিছু করার নাই, যেহেতু হচ্ছে না কি করতে পারি। এখান থেকে যদি না হয় তাহলে আমাদেরকে অবশ্যই কাস্টম কোড করে করা লাগবে। তো আমরা ব্রিং টু ফন্ট করে দেই, রাউন্ডেস এডস এটা করে দিতে পারি। কালার যদি চেঞ্জ না হয় এটা কাস্টম সিএসএস করে ব্যবহার করতে হবে। তো এটা না হওয়ার তো কোনো কথা ছিল না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের টেক্সটের কালারটা দিতে হবে। তো আমরা অল্টার ভি করে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। কোরসটা কিন্তু আছে, ঠিক আছে, এখানে যে কেটে গেছে ওই কাটাটা আছে, বাট আমাদের সমস্যা আছে ওইটা, যে হচ্ছে কালারটা ওখান থেকে নিচ্ছে না। তো না নিলে তারা আমি কিছু করতে পারবো না, ওখান থেকে এখন সিএসএস ব্যবহার করে করতে হবে। ওকে, এখানে দেখেন সিএসএস ব্যবহার করলে জিনিসটা কাট আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন আমাদেরকে এখানে একটা ছোট্ট একটা টেক্সট দিতে হবে। তো আমরা এখান থেকে কি করব, টেক্সট লিখে সার্চ করি, টেক্সট নিলাম, এখন এটাকে দিলাম। এটাকে কি করব, একটু বড় করে দিব সাইজটা, এটা 5 করে দিলাম, আর কালারটা ব্ল্যাক কালার। ওকে, এরপরে এই রং নির্বাচন করুন, এটা আমাদেরকে বানাইতে হবে। তো কিভাবে বানাবো, রং নির্বাচন করুন, এটা কপি করলাম। কপি করার পরে আমরা আবার কি করব, কন্টেইনার নিলাম, নেওয়ার পরে এইখান থেকে একটা হেডিং নিলাম, এটার মধ্যে হেডিং নিলাম, পেস্ট করলাম। এখন এটাকে আমরা দিব হচ্ছে এই কালারটা দিলাম, এটাকে একটু ছোট করতে পারি, ছোট করলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদেরকে দিতে হবে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিয়ে আসি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিলাম। এরপরে এর নিচে কালার অপশন আছে। তো আমরা এখান থেকে কালার যদি লিখে সার্চ করি, সরি আপনারা তো এভাবে লিখে সার্চ করলে পাবেন না, এটা কাস্টমভাবে বানানো, ঠিক আছে। যে 3D পিক্সেল ভেরিয়েশন এটা আছে, এটা যদি আমরা এখানে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন আছে, এটা আপনারা পাবেন, এখানে আমার নিজেরই বানানো রয়েছে। এটা দিলাম, এটা কাস্টমাইজ করার অপশন আছে, ছোট বড় করা যায়, গ্যাপ বিটুইন এই সে করা যায়, তো করতে পারেন। এটা তো আপনারা যদি চান তাহলে ভিডিও কমেন্ট করতে পারেন, তাহলে এটা পেয়ে যাবেন, অসুবিধা। আর এটা কীভাবে করেছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে আছে WP কোড স্নাইপেড আছে, WP কোড স্নাইপেডের মধ্যে আমরা হচ্ছে 6টা কোড বসাইছি। একটা আছে ইমেজগুলোর জন্য PHP ফাইল, এই যে PHP CSS JSS, আবার হচ্ছে ভেরিয়েশনের জন্য PHP CSS JSS, এই 6টা কোড আমরা এখানে বসাইছি, যার ফলে এখানে নতুন একটা 2টা উইজেট আমরা বানাই নিচ্ছি। মেন কথা হচ্ছে এটা, মানে এটা দিলাম। এখন এখানে দিব হচ্ছে ইমেজ, এখানে যে সেই ইমেজ দিলে হবে না, আমরা নিজে বানাই নিচ্ছি একটা, এই যে 3D পিক্সেল গ্যালারি ইমেজ। ওকে, এটা যদি নিলাম, নেওয়ার পরে এখন আমরা ইমেজ দিব এখানে।
আমাদের ইমেজ হচ্ছে এইটা, একটা ব্লু ধরেন এইটা, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারের সাথে আমরা ব্ল্যাক কালার দিলাম, এই তিনটা দিলাম। এখন এটা কিভাবে কাজ করতেছে দেখেন, এটা কিন্তু কানেক্ট করে এর সাথে, ঠিক আছে। ধরেন এটার নাম কি আছে, পিঙ্ক কালার, এটার নাম হচ্ছে পিঙ্ক, এখানে জানে এটা হচ্ছে পিঙ্ক, ঠিক আছে, যে পিঙ্ক লেখা, এটা এর সাথে কানেক্ট করে। এখন এখান থেকে পিঙ্ক আছে, ওকে, এই যে ম্যাচিং অ্যাট্রিবিউটস নেম, এই নেমটা ম্যাচিং করলে অটোমেটিক এটা এখান থেকে চেঞ্জ হবে, ওকে। জিনিসটা বানাই নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ক্লায়েন্টে কাজ করলে বা কিছু কিছু জিনিস কাস্টমভাবে করা লাগে, সবসময় তো আর এইভাবে হয় না। সো একটু মাঝে মাঝে যখন কাজ করবেন তখন একটু ট্রাই করেন, ঠিক আছে, আশা করি ভালো হবে। ক্লায়েন্ট যেটা চায় ওটা করার ট্রাই করবেন, আপনার ক্লায়েন্ট এমনিতেই আসবে আপনার কাছে, ওকে। আর যদি ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার না করেন, তার মনের মতো কাজ না করে দেন, পরবর্তীতে আপনি তাকে আর কখনো পাবেন না, বুঝতে পারছেন তো। আচ্ছা, এখন আমরা এখানে যে হাইটটা আছে, হাইটটা আরেকটু বাড়াই দিতে পারি, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। আর ইমেজের ক্ষেত্রে এখানে দেখেন একটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে বর্ডার রেডিয়াস দিতে পারি। এখান থেকে কন্টেনার যেটা আছে একটু হাইটটা বাড়াই দিতে পারি। আর এখানে ইমেজের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই যে এখান থেকে অবজেক্ট ফিট আছে কভার, আমরা কন্টেন্ট দিই, ঠিক আছে, তাহলে জিনিসটা একদম ফুল। আর হাইটটা একটু বড় করে দেই, হয়ে গেল। সে দেওয়ার পরে এখান থেকে আমরা স্টাইল বর্ডার থেকে সলিড দিলাম 1 পিক্সেল দেই, বর্ডার রেডিয়াসটা এইভাবে দিতে পারি 5-7। আর এখান থেকে কালারটা কি দিতে পারি, এটা দিলাম, সাথে বক্স শ্যাডো যদি চান দিতে পারেন এইভাবে, ওকে। তাহলে এখান থেকে কালার নির্বাচন করলে জিনিসটা দেখতে চক্ষাম লাগবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই সেকশন হয়ে গেল। এখন আমাদের আরও কয়েকটা সেকশন আছে বানাইতে হবে, চলেন আমরা এই সেকশন যেহেতু হয়ে গেছে, এগুলো বাই সহজ কাম, এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। অর্ডার করুন বাটন এখানে একটা আছে, আচ্ছা, এটা আমরা অ্যাড করতে পারি, এটা ভালো কথা। আমরা অ্যাড করব কিভাবে, এই যে অর্ডার করুন কপি করলাম, এইখানে নিয়ে এসে এখানে যদি আমরা পেস্ট করে দেই, আমরা দেখেন এটা নিচে অটোমেটিক বসে গেল, ঠিক আছে। আর নিচে আরেকটা আছে, এটা আমাদের দরকার নেই, স্টক সীমিত অফার। আর যদি চান দিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। যেমন এটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি, কপি, এইখান থেকে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখান থেকে কি করবেন, এখান থেকে আমাদেরকে এটা ফুল করে দিতে হবে, এই আর কিছু না। যদি বর্ডার রেডিয়াসটা না চান, বর্ডার রেডিয়াসটা এখান থেকে কমাই দিলেন, থাক, এটা খারাপ না, ভালোই লাগতেছে। আমরা এটাকে কপি করে নিই, কপি করলাম। এখন কি করতে হবে, এটাকে জাস্ট কন্টেন্টে এসে পেস্ট করে দিলেই কাজ হয়ে যাবে, ওকে, হয়ে গেল। তো আমরা এটাকে পাবলিশ করে দিলাম। আর অবশ্যই আপনাদেরকে কিন্তু ট্যাব আছে, মোবাইল আছে, এইগুলোতে কাস্টমভাবে মানে কাস্টমাইজ করতেই হবে, মাস্ট। এগুলো দেখতেছেন খুব বাজে, যখন আমি এটাকে ক্লায়েন্টকে দিব তখন আমি এটা কাস্টমাইজ করে দেবো। এখন আপনাদেরকে ক্লায়েন্ট যদি কাস্টমাইজ করে দেখাচ্ছি না, ওকে। আর যদি কাস্টমাইজ করা ভিডিও দেখতে চান যে মোবাইলে কীভাবে করে, ট্যাবে করতে কীভাবে করে, তাহলে আপনারা বলতে পারেন যে ভাই আমাদের এটাও কিন্তু দেখাতে হবে, তাহলে আমি ট্রাই করবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা করে দেওয়ার জন্য, বা কীভাবে কাস্টমাইজ করে। মোবাইল কাস্টমাইজ করা আহামরি খুব একটা কঠিন বিষয়টা এমন না, বা ট্যাবের মধ্যে কাস্টমাইজ করা, ঠিক আছে। তো একটু ট্রাই করলেই পারবেন, ওকে। তো আমাদের এখানে ইমেজটা কোথায় গেল, পাবলিশ করার পরে এটা তো ইমেজ আসার কথা, কি ব্যাপার, ঠিক আছে। আমি কি হইলো, আচ্ছা, এখন কি এইখানে দেখেন, এখানে কিন্তু একটা জিনিস ফিক্সড হয়ে আছে একদম, ইমেজ ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, একটা ফিক্সড ইমেজ। তো এটা কিভাবে করে, তো চলেন আমরা এটা করব। আর এখানে হচ্ছে কি ব্যবহার করা হয়েছে, আইকন বক্স, এটাও আমরা করি। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে কন্টেনার নিতে হবে। তো কন্টেনার নেই, আমরা এখান থেকে কন্টেনার নিলাম। তো আমরা ডিজাইনটা করেছিলাম এই পর্যন্ত। তো এখন আমরা এই সেকশনটা তৈরি করব। তো এই সেকশনটা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে এখানে একটা কন্টেনার নিতে হবে। তো আমরা এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিলাম। আচ্ছা, কন্টেনার নেওয়ার পরে এখানে আমরা একটু পেডিং দিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছেন উপরের সাথে লেগে গেছে একবারে। তো আমরা এখানে একটু পেডিং দিই, পেডিংটা দিলে ভালো হবে। তো আমরা এখান থেকে সামান্য পরিমাণ একটু যদি পেডিং দিই 50%, আচ্ছা 50 পিক্সেল দিলে যথেষ্ট। এখন আসেন, তো এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দিই। আমাদের তো এখান থেকে একটা ইমেজ দিতে হবে। তো আমরা ইমেজটা, ওখানে যে ইমেজটা ব্যবহার করা হয়েছে আসলে এই ইমেজটা ব্যবহার করা ছিল। তো আমরা ফুল দিলাম, পজিশন দিব সেন্টার, অ্যাটাচমেন্ট দিব হচ্ছে ফিক্সড, এরপরে রিপিট দিব নো রিপিট, ওকে। আর ডিসপ্লে সাইজ কভার থাক, আচ্ছা কভার যদি না দেই, হ্যাঁ কভারই থাকে, এটাই ঠিক আছে। আর এখন আমরা কি করব, এটাকে যদি আমরা একটু বড় করতে চাই তাহলে এইভাবে হাইটটা একটু বড় করে দেই,
এটা আছে বেশি বড় হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু স্ক্রল করলে বা এটা ফিক্সড হয়ে আছে। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা দিলাম এখান থেকে এই ইমেজের পজিশন আমি এখান থেকে কি করছি দেখছেন, অ্যাটাচমেন্ট করে দিছি ফিক্সড। যদি ফিক্সড না করতেন তাহলে এই ইমেজ সহ উপরে উঠে যেত। এখন এই ইমেজটা একটা ফিক্সড হয়ে আছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু এই ইফেক্টটাই দেওয়া, এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা ফিক্সড হয়ে আছে। আচ্ছা, এখানে এখন আইকন দেওয়া আছে কয়টা? 4টা। তো আমরা আইকন নিয়ে আসি এখান থেকে, এটার নাম হচ্ছে আইকন বক্স। তো আমরা আইকন বক্স ড্র্যাগ করলাম, এখান থেকে আমাদের 4টা নেওয়া লাগবে। তো আমরা 4টা নেই, 3টা 4টা হয়ে গেছে। এখন এই আইকন বক্সগুলো ভার্টিক্যাল আছে, এটাকে আমরা জাস্ট হরিজন্টাল করে দিব। ওকে, এখন হরিজন্টাল করে দেওয়ার পরে আইকনগুলো একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আইকন দেওয়া নাই, তবে এটা টেক্সট আকারে আছে, অসুবিধা নাই। আমরা এটাকে কপি করে দিয়ে দেই, এইখানে দিলাম। এরপরে এখানে টেক্সটটা আছে, কপি করলাম, এখানে দিলাম, ব্যাস। এখন এই আইকনটাকে ডিলিট করে দিই, আমাদের আইকনটার দরকার নেই। এইভাবে প্রত্যেকটা আমাদেরকে বানাইতে হবে। তো চলেন আমরা বানাই, সমস্যা নাই। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিই আগে। আচ্ছা, এখানে বক্সটা যদি ব্যাকগ্রাউন্ড দিতে যাই, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। যদি না থাকে আমরা অ্যাডভান্সে চলে আসবো, এইখান থেকে চলে আসবো ব্যাকগ্রাউন্ড, তারপরে এইখান থেকে জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এইখান থেকে একটু কপি করে নেই, কালারটা কপি করে নিয়ে এখানে বসাই দিলাম, ব্যাস হয়ে গেল। এখন টেক্সট কালার কি আছে? হোয়াইট কালার, আর হচ্ছে হোয়াইটের থেকে একটু মানে একটু ঝাপসা কালার মতো দেওয়া আছে। তো আমরা পুরোটা, সরি ম্যান, এটা হচ্ছে টেক্সট। আমরা চলে আসবো স্টাইলে, কন্টেন্ট, এইখান থেকে টেক্সট কালার হবে হোয়াইট। ওকে, আর এরপরে যে নিচেরটা আছে, ঠিক আছে, কন্টেন্ট ডিসক্রিপশন, এটাও আমরা ফুল হোয়াইট না দিয়ে হালকা হোয়াইট দিলাম, হয়ে গেছে। এখন হোভার করলে এটা কালার চেঞ্জ হচ্ছে, বাট এটা হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, বাট এটা হচ্ছে আমরা কি করব, হোভার দেওয়ার পরে এটাকে ফুল হোয়াইট থেকে হালকা একটু সফট আছে, এটাই ঠিক আছে। অতএব এবার আমরা সবগুলাকে ডুপ্লিকেট করি। এখানে কি হচ্ছে ভাই, এটা দেখার বিষয় নয়, বুঝছেন? এটা হচ্ছে ডিলিট করে দিলাম, হয়ে যায় 4টা সমান হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন যে কি হইলো। এখন আমরা এগুলাকে সেন্টার করে দিতে পারি সবগুলো। আর এখানে আমরা দেখতে পারতেছি নিচে অনেক গ্যাপ হয়ে আছে। এই গ্যাপটা থাকার কারণ হচ্ছে এখানে আমরা আইকন দেওয়ার কথা ছিল, কিন্তু আইকন দেয় নাই, যার কারণে আরো এখানে গ্যাপ হয়ে আছে। তো গ্যাপ যদি হয়, তাহলে গ্যাপটা যদি আমরা পূরণ করতে চাই, তাহলে কি পূরণ করা যাবে আদৌ? আচ্ছা, যদি দিতে চাই এইভাবে আমরা H3 এটা দিলে তো হবে না। আচ্ছা, গ্যাপটা কমানোর জন্য চলে আসবেন অ্যাডভান্সে, তারপর দেখেন এখানে হচ্ছে আছে অ্যালাইনমেন্ট শেপ, এখান থেকে সেন্টার করে দিই, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এটা সেন্টার করে দেওয়ার পরে এখন আসেন এখানে পেডিং আছে, চলেন আমরা এটাকে পেডিং দিই, যতটুকু আমাদের দরকার অতটুকু আমরা পেডিং দিব। এখানে ধরেন 50 পিক্সেল দিলাম, এটা কপি করলাম, এটাকে এখন এসে পেজ স্টাইল, এটা পেজ স্টাইল করে দিলাম। তবে এখানে ডাবল হয়ে গেছে, এখানেও ডাবলই আছে। তো আমরা এটাকে এখন কপি টপি করে এখানে বসাই দিলে কাজ হয়ে যাবে। তো আমরা এখানে বসাই দিলাম, এত বড় না তো। ওকে, এখন এটাকে কপি করলাম, পেস্ট করে দেই। এখানে আসে কন্টেন্টের কালার হবে ব্ল্যাক কালার, আর এইখানে কন্টেন্টের কালার হবে ব্ল্যাক। তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিলাম। আর একটা কালার আছে হচ্ছে, তো একটু সমস্যার কারণে ভিডিওটা কেটে গিয়েছিল, তো আমি এখানে জাস্ট বর্ডারটা দিছি, আর এখানে একটা ওভারলে দিছি। ওভারলেটা কিভাবে দিছি, এখানে ক্লিক করে স্টাইলে এসে জাস্ট এখানে দেখেন আমরা একটা ওভারলে দিছি, ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলেটা সেটআপ করছি, এইটুকু করছি, আর এখানে একটু পেডিং অ্যাড করে ফাঁকা করে দিচ্ছি, এতটুকুই, ঠিক আছে। আর এখন দেখেন এখানে একটা অ্যানিমেশন আছে যে হোভার করলে উপরে উঠে যাচ্ছে, তো এটা কিভাবে করবো, রাইট? তো এটা করার জন্য আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমরা চলে আসবো মোশন ট্রান্সফর্ম, এখানে আসতে পারি, তারপরে হোভার করলে এটা কি হবে, উপর দিকে বাড়বে। তো আমরা অফসেট থেকে এখান থেকে ওয়াই বরাবর একটু উপরের দিকে উঠবে, এটা হচ্ছে নিচে, মাইনাস করলে উপরে ওঠে। তো আমরা এখান থেকে মোটামুটি এই 20-25 করে দিতে পারেন, যতটুকু ভালো লাগে আর কি। হ্যাঁ, ঠিক আছে, 20 করে দেওয়া হলে এখন প্রত্যেকটাতে আমাদের 20 করে দিতে হবে। তো আমরা কপি করি,
পেজ স্টাইল করি। তো আমাদের দুইটা হলো, এখন এটা তো লাগবে। তো এটা পেজ স্টাইল করলে তখন আবার এটার কালারটা সব চেঞ্জ হয়ে যাবে। তো যার কারণে আমি এখান থেকে না করে আবার এখানে এসে ওভার অফসেট, এরপরে এইখান থেকে -20 করে দেব। ঠিক আছে, -20। এই যে এখন দেখেন সুন্দর, কপি দেন পেজ স্টাইল, সেই এখন ঠিক আছে। তো এই সেকশনের কাজ শেষ। এখন আমরা কি করব, এই সেকশনটা আমরা কিভাবে করতে পারি, চলেন আমরা এই সেকশনটা করার জন্য একটা হেডিং লাগবে, তারপর এখানে আইকন লিস্ট করে দিলেই হয়ে যাবে মোটামুটি। আর এখান থেকে যদি আমরা টেক্সট নেই, না টেক্সট হিসেবে নিলে এটা আইকন লিস্ট আকারে নিতে হবে। আচ্ছা, আর এখানে একটা বাটন আছে, এখানে আমাদের উপরে এই সেকশনটা মোটামুটি বানানো ছিল, এটা আমরা কপি করে নিয়ে এসে বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করি দেখেন, কি করব, এখান থেকে একটা কন্টেনার আবার নিতে হবে। তো আমরা কন্টেনার নেই, কন্টেনার নিলাম। কন্টেইনার নেওয়ার পরে আমাদেরকে আবার কন্টেনার নিতে হবে, নিলাম। এটাকে ডুপ্লিকেট করি, আর এখানে আমাদের 1300 করে দিতে পারি না, এটা থাক এইভাবে। 1140 আছে, এটা কাছাকাছি থাকলে ভালো লাগবে, দিলাম। এখন ইমেজ আছে ছোট, এখানে আমরা এটা কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা যদি, আচ্ছা এটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি আগে, নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিই, পেস্ট করলাম। এখন এটার টেক্সটটা আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমরা চেঞ্জ করে দিলাম, আমরা চেঞ্জ করে দিলাম। এরপরে এখানে আমাদের একটা আইকন লিস্ট নেওয়া লাগবে। তো আমরা এখানে আইকন লিস্ট লিখে সার্চ করলে এটা পাবো। তো পালাম এটা। এখন এইগুলো সব কপি অ্যান্ড পেস্ট করতে হবে, খালি কিছুই না, কপি পেস্ট করে কাজগুলো করে নিতে হবে। তো আমি আর এখানে ডাবল করে করতেছি না, এখান থেকে দিলাম 4টা। এরপরে এইখান থেকে আইকনের কালারটা হবে এইটা। তো আমরা এই কালারটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসার পরে এইখান থেকে আইকন কালারেরটা দিলাম এইটা। আর হচ্ছে আইকনটা বড় হবে, টেক্সটেরটাও বড় হবে, ব্ল্যাক কালার। এরপরে টাইপোগ্রাফি থেকে আমরা কতটুকু দিতে পারি, মোটামুটি এতটুকুই দিলাম। এরপরে একটা বাটন আছে, বাটনটা আমরা তৈরি করেছি উপরে, এটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিই। এটা বড় করতে চাইলে বড় রাখতে পারেন, ছোট করতে চাইলে এখান থেকে এভাবে ছোট করে দিতে পারেন। ঠিক আছে, ইচ্ছা। এরপরে এইখানে কি আছে, একটা ইমেজ আছে। তো এইখানে ভাই একটা কথা আছে, সিস্টেম আছে। এখানে দেখেন এটা স্ক্রল হয়, ঠিক আছে, এই স্ক্রলিং সিস্টেম করতে হবে। আবার এটা বাঁকা আছে, তো এটা কিভাবে করা যাবে? তো এটা করার জন্য আমরা এই কন্টেনারের মধ্যে যদি নেই তাহলে এটা বড় হয়ে যাবে অনেকখানি। তো আমরা এর মধ্যে আরো একটা কন্টেনার নেই, একটা নিউ কন্টেনার নিলে এটার ভিতর আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এর ভিতরে আমরা যদি নেই কেমন হবে, এই জিনিসটা আমরা ছোট করবো, চাপাই দেবো এভাবে। আচ্ছা, এইভাবে চাপানো না দিয়ে আমরা এইখান থেকে ছোট করি, দেওয়ার পরে এইটাকে আমরা সেন্টার বরাবর করে দিই। এখন আমরা কি করব, একটা ইমেজ নিব, ইমেজ নিলাম। এখন আমরা ওই যেগুলো আমরা ক্যারোসেল করবো এইগুলো এখন অ্যাড করতে পারি। এখন এই ইমেজ দিলে কিন্তু হবে না, ঠিক আছে, আমাদের ক্যারোসেল ইমেজ নেওয়া লাগবে। ক্যারোসেল এইটা নিলাম। নেওয়ার পরে আমাদের যে ইমেজগুলো ক্যারোসেল করা লাগবে 3টা দিলাম, ব্যাচ ইমেজ ক্যারোসেল হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের এখানে যাবে আছে ফুল, আমাদের স্লাইড হবে 1, এখান থেকে যা আছে এভাবে ডট দরকার নাই, আমরা নান করে দিলাম, এভাবে থাকবে। এখন আচ্ছা, এখানে আরো কাজ আছে, এটা লম্বা ছবি, তারপরে ওইভাবে হওয়ার কথা ছিল না, তারপরে হচ্ছে। যদি এভাবে হয়ও কোনো সমস্যা নাই, আমরা কি করতে পারি, এইখান থেকে ফুল আছে, ফুল করে দিই। এটা কি আরোই ছিল তো ছবি না, স্যার স্কোয়ার সাইজ, হ্যাঁ স্কোয়ার সাইজ আছে, সমস্যা নাই। এখন আমরা কি করব, এখান থেকে দিব হচ্ছে পেডিং 0 দিলাম। 0 দেওয়ার পরে এইখান থেকে আমরা যাব হচ্ছে কি করতে পারি, এখান থেকে আগে বর্ডারটা দিই।
ঠিক আছে। আমরা স্টাইলে এসে এখান থেকে বর্ডার পাবো, বর্ডারে এসে আমরা এখান থেকে বর্ডার দেই। আচ্ছা, বর্ডার রেডিয়াস তো দরকার না, আমাদের বর্ডারটা হবে সলিড কালার, বর্ডার উইথ হবে 5 6 7 8 4 5। ঠিক আছে, তো আমরা দিলাম এটা। তো এখন এটা দেওয়ার পরে আমাদেরকে আরো কাজ করতে হবে, এটাকে আমাদের বাঁকা করতে হবে। বাঁকা করব কিভাবে দেখেন, এটাকে বাঁকা করার জন্য আমাদেরকে যেতে হবে ট্রান্সফর্ম, এইখান থেকে যেতে হবে স্কিউ এখানে, তারপরে আমাদের কোন দিকে বাঁকা করতে হবে, এই সাইড, বেশি না, এখানে ধরেন 10 পিক্সেল দিলাম। ওকে, 10 পিক্সেল দিলাম হচ্ছে কন্টেইনারে। এখন আমাদের ইমেজের মধ্যে দিতে হবে। ওকে, তো আমরা আবার অ্যাডভান্সে আসবো, ট্রান্সফর্মে। দেখুন ইমেজ কিন্তু বাঁকা হয়ে আছে, এটাকে সোজা করতে হবে। সোজা করার জন্য এখন আমরা দিছিলাম কত, -10, এখন এটাকে আমরা +10 করে দেব, তাহলে এটা, আচ্ছা এটা +10 দিয়ে করে দিল। সরি ম্যান, এটা তেমন হওয়ার কথা না। এটাকে সোজা করার জন্য আচ্ছা এক্সকিউ, আচ্ছা এক্স অক্ষ বরাবর যদি দিই, সরি ম্যান আমারই ভুল হয়েছে, 10 পিক্সেল হবে এই দিকে। হ্যাঁ ঠিক আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা আছে, কিন্তু এটা ওভারফ্লো হয়েছে। তো ওভারফ্লো যদি হয় তাহলে আমাদেরকে লেআউটে এসে অ্যাডভান্স এইখান থেকে হিডেন করে দিতে হবে। দেখেন হিডেন হয়ে গেল, কিন্তু এই সাইডে আবার কি আছে, ফাঁকা হয়ে আছে। তো এটা কি করব দেখেন কিভাবে করি। তো আমাদের ইমেজটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে এসে আবার ট্রান্সফর্মে আসবো। এখানে এই যে এখানে ট্রান্সফর্ম, তারপরে এখানে দেখেন স্কেল আছে। তো স্কেলটা আমরা বাড়াই দিই, যতটুকু সম্ভব বাড়াই দিই, যতটুকু দরকার হয় আর কি। ঠিক আছে, 1.2 দিলেই যথেষ্ট। হ্যাঁ হয়ে গেছে, সাবাস। আর স্কেলটা বাড়াইলে ঠিক আছে, সেন্টার বরাবর দেখেন এখন কিন্তু ইমেজটা কিন্তু এটার মধ্যে। আচ্ছা ও এখানে হচ্ছে আবার শুধু উপরে দিছে বর্ডারটা, আর আমরা সাইডেও দিছিলাম, মানে সাইডে বর্ডার দিছে। তো আমাদের সাইডে যদি বর্ডার দরকার না হয় তাহলে এখান থেকে সিলেক্ট করলাম বর্ডার, এখান থেকে বর্ডারে আসার পরে এইখান থেকে আমরা লেফটটা 0 করে দিব আর রাইটটাও 0 করে দিব। ঠিক আছে, আর উপরে এটা মোটা আছে, মোটা করে দিতে পারি 12, এরপরে 12 দিলাম। ঠিক আছে, এখন এটাই দেখতে পাচ্ছেন স্কুলে ভাবে যাচ্ছে। তো সময় দিয়ে করবেন, দেখবেন যে ডিজাইনগুলো আরো ভালো হবে। যেহেতু কোন ভিডিও বানাচ্ছি ভাই, এখানে ভিডিও বানানোর সময় বেশি সময় দিলে আপনারা বিরক্ত হবেন, ভিডিওটা দেখবেন না পরে। আবার ছোট করলাম, তারপরে এখান থেকে আমরা করতে পারি সামান্য কিছু পেডিং দিতে পারি 50 ব্যাস। তো এই সেকশনের কাজ আপাতত শেষ। আর এখানে বর্ডার রেডিয়াস বেশি আছে, দিতে পারেন ইচ্ছা। এখানে টেস্টিমোনিয়াল সেকশন আছে ভাই, টেস্টিমোনিয়াল সেকশনের কথা আমি আপনাদেরকে বলবো যে এইরকম টেস্টিমোনিয়াল সেকশন ব্যবহার না করে আপনারা সরাসরি যদি সেরকম রিভিউ থাকে বা ইমেজ আপনার প্রোডাক্ট সেল করছেন, মানুষ ভালো বলতেছে, এইরকম জাতীয় জিনিসপত্র এখানে দিবেন, মানে ইমেজ আকারে দিবেন, সেটা মানুষ বেশ ট্রাস্ট করবে। এগুলো দেওয়ার দরকার নেই। আর এটা কিভাবে বানায় এটা আপনারা জানেন, তো এই সেকশনে বানানো দেখাচ্ছি না। ঠিক আছে, এই সেকশনের নাম ওই ব্যাকগ্রাউন্ডটা এটা নিবেন, এটা ডুপ্লিকেট করবেন এভাবে। ঠিক আছে, ডুপ্লিকেট করার পরে এটাকে অফ করে দেই। দেখেন অফ করলাম। এটাকে কি করব, ধরেন কপি করলাম, ডুপ্লিকেট না করে এভাবে মানে উপর থেকে নিয়ে আসা মাঝে মাঝে ঝামেলা। তো এইভাবেই করবেন, পেস্ট করে দিবেন এইভাবে। ঠিক আছে, কপি করে নিয়ে এসে সরাসরি পেস্ট করলেই হয়ে যায়। আবার ডুপ্লিকেট এখান থেকে করা লাগে না। ডুপ্লিকেট করলে ওখান থেকে নিচে নিয়ে আসতে মাঝে মাঝে সমস্যা হয়। ঠিক আছে, এই যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এখন এই যে এখানে এইগুলো তার আমাদের দরকার নেই, এগুলো কেটে দেবেন। তাহলে কি আমার এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গিয়ে রয়েছে, মানে পিছনে যেটা আছে। এখন এখানে একটা হেডিং আছে, হেডিংটা দিবেন, কাস্টমার বাটন দিবেন, তারপর এখানে দিবেন, আর এখানে ইমেজ বক্সগুলো দিবেন। তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর ট্রাস্টেড হবে। এখন এটা হওয়ার পরে আপনাদের কাজ হবে কি জানেন, এখানে যাবেন, যাওয়ার পরে
এখানে সবগুলো কাস্টমাইজ করতে হবে, এটা খুবই বাজে হয়ে আছে। দেখেন এখান থেকে ধরেন এইভাবে যাবেন, এটা বাটনে আছে টাইপোগ্রাফি 25 দেওয়া আছে, মোবাইলের তো এত বড় লাগবে না, এটা দিলেন। তারপরে এটা ছোট করে দিবেন, এভাবে দুটা জন পাশাপাশি বসে এইভাবে সময় দিয়ে করতে হবে। বাটনের টেক্সটগুলো একটু ছোট করে দিলেন, হ্যাঁ টেক্সটটা একটু ছোট করে দিলেন, এইভাবে বসে বসে সুন্দরভাবে কাস্টমাইজ করে দিতে হবে। তো টাইপোগ্রাফি থেকে ছোট ছোট করে এভাবে। এখন আর একটা জিনিস, যে অর্ডার নাও বাটনের জন্য ক্লিক করলে আমাদের চেকআউট পেজের কাছে নিয়ে আসে, এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য দেখেন এখানে চেকআউট পেজে চলে যাবেন সরাসরি। এই চেকআউট পেজে এখানে আসার জন্য এই চেকআউটটা সিলেক্ট করেন, এটা অ্যাডভান্সে আসেন, এখানে দেখেন সিএসএস আইডি আছে। তো সিএসএস আইডি আর এইখানে দিবেন হচ্ছে ইচ্ছা যে কোনো না, আপনি নাম দেন অথবা যেটা খুশি দেন, অসুবিধা নেই। তো আমি এখান থেকে এটা দিলাম, দেওয়ার পর এখানে যাই লিখবেন, যে কোনো বাটনে যে কোনো ইমেজে যদি এই লিঙ্কটা অ্যাড করে দেন তাহলে ওখানে ক্লিক করলে স্ক্রল করে ওখানে চলে যাবে। তো এখান থেকে আমরা আবার চলে আসব, এখান থেকে সিএসএস আইডি, এখান থেকে যদি আমরা এটা পেস্ট করে দেই, আর এখানে অবশ্যই হ্যাশ দিতে হবে। তো এখান থেকে যদি আমরা হ্যাশ দেই তাহলে দেখেন এখানে ক্লিক করলে আচ্ছা, এরপরে আপনারা যে বাটনটার মাধ্যমে ওখানে যেতে যাচ্ছেন মানে স্ক্রলিং সিস্টেম করতে যাচ্ছেন ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টেন্টে এসে এখানে লিঙ্কের জায়গায় বসাই দিবেন সেম নাম, ঠিক আছে? অবশ্যই হ্যাশ থাকতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। এখন দেখেন এটা যদি ক্লিক করেন দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে, দেখছেন? এটা ক্লিক করে দেখেন ওখানে চলে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা বাটনের সাথে এই লিঙ্কটা এভাবে অ্যাড করে দিতে হবে। প্রত্যেকটা এখানে ক্লিক করলে এখানে চলে যাবে, আবার এখানে ধরেন দেওয়ার লাগবে এখানে এভাবে দিবেন, তাহলে এখানে ক্লিক করলে সরাসরি এভাবে চলে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ডিজাইন আমাদেরকে করতে হবে। এছাড়াও আরো কিছু কাজ আছে, ফেক অর্ডার ট্র্যাকিং করতে হবে, পিক্সেল কনভার্সন ইউপিআই সেটআপ করতে হবে, তারপর ইনকমপ্লিট ট্র্যাকিং আছে সেটা সেটআপ করতে হবে। তো এই সব কাজ সম্পূর্ণ করার পরে আপনার একটা সম্পূর্ণ ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে। এরপরে আপনি ফেসবুক অ্যাড রান করতে পারবেন বা আপনার বিজনেসের জন্য ভালোভাবে এটা মার্কেটিং করতে পারবেন। এছাড়া পিক্সেল কনভার্সন ইউপিআই সেটআপ, ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং, ফেক অর্ডার ট্র্যাকিং সিস্টেম, এগুলো বাদে যদি আপনি আপনার ল্যান্ডিং পেজটা রান করেন, অ্যাড রান করেন, সেক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো আজকের জন্য এখানে বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলি, যে হচ্ছে আমরা কিন্তু এই ল্যান্ডিং পেজটা সম্পূর্ণ একজনকে ফ্রিতে প্রোভাইড করতেছি, ঠিক আছে? তো এরকম আমরা কিন্তু বলেছি 10-15 জনকে সম্পূর্ণ ফ্রিতে ল্যান্ডিং পেজ প্রোভাইড করব। তো ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন, হয়তো বা আপনিও পেয়ে যাবেন এরকম একটা সুন্দর ল্যান্ডিং পেজ সম্পূর্ণ ফ্রিতে। তো আর ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের বিজনেস থাকতে হবে, ঠিক আছে? বিজনেস করতেছেন বা আপনার ল্যান্ডিং পেজ দরকার, এরকম অযথা ল্যান্ডিং পেজ যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। এই জন্য আপনাদেরকে বলবো, যদি আপনার বিজনেস থাকে তাহলে ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি, অথবা কমেন্ট করেন, আমি আপনাদেরকে নাম লিস্ট করে স্পিন করে আপনাদের নাম ঘোষণা করে দেব। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।